Srangsalo simi Chengsawi Rwjakha Tripura Football Association by Rwjakha C Division Football Tournament. Poilani salo tournament no Chengsawi Rwjakha hastin thungmon Sushanta Chowdhury. Manjaka Tripura Football Association ni asuk phangrotong sate tangphang pranab sarkar no khobui mothani kubun ajamaro. Corona bemani chasara rani bagai lai thalai bisikni Romwi muthak tongmani football thungmung. Tabuk o jarawo corona bemar te gisa holima bagai Srangsalo simi haino hai umakanto academy thungnoklau Chengsawi Rwjakha Tripura Football Association by Rwjakha C Division Football Tournament. Poilani salo tournament no Chengsawi Rwjakha hastin thungmon Sushanta Chowdhury. Manjaka Tripura Football Association ni asuk phangrotong sate tangphang pranab sarkar no khobui mothani kubun ajamaro. Poilani salo Tribeni Songote Bharat Ratna Songoni bisingo onglakha batailaimo. জিতো সি ডিভিশন যে ফুটবল লিগ আজ থেকে শুরু হচ্ছে। কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের দীর্ঘ প্রায় 2 বছর খেলাধুলা বন্ধ ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা মাঠের পরিচর্যা এবং খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয়তা ছিল সেটা আমরা ঠিকভাবে করতে পারিনি। কিন্তু রাজ্যের ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যৌথভাবে আমরা আজ থেকে সেই টুর্নামেন্টের শুভ সূচনা করছি। খেলাধুলার মানকে উন্নত করার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে খেলো ইন্ডিয়া নামে যে প্রকল্প ভারত সরকার থেকে ঘোষণা করা হয়েছে এবং সেই প্রকল্পের আওতায় ত্রিপুরা রাজ্য বিভিন্ন খেলাধুলাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি এবং টিএফএও যদিও এটা একটা ফুটবল সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সেটা স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে নয়, কিন্তু তারপরেও তারা স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে মিলিতভাবে বিভিন্ন সময় পরামর্শের মাধ্যমে আমরা সেটা করে থাকি এবং আগামী দিনও আমরা সারা রাজ্যে যেমন রাখাল শিল্ড, পদ্মজং, আমাদের আলোচনা চলছে ত্রিপুরা ফুটবল লিগ নিয়ে, নর্থ ইস্টের বিভিন্ন স্টেট নিয়ে কিভাবে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা যায়। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্লেয়ারদের অভাব নেই, ট্যালেন্টের অভাব নেই, আমাদের শুধু তাদেরকে খুঁজে বের করে আনতে হবে এবং তাদেরকে পরিকাঠামোগত দিক থেকে অ্যাসিস্ট করতে হবে, সাপোর্ট করতে হবে। সেই জিনিসটা আমরা করব। ইতিমধ্যে আমরা টিএফের কর্তাদের সঙ্গে এখানে রতনবাবু আছেন সভাপতি, ভাইস প্রেসিডেন্ট আছেন প্রণব সরকার, বা আমাদের সেক্রেটারি সাহেব আছেন কৃষ্ণধনবাবু, আমাদের কৃষ্ণপদবাবু, অমিতবাবু জেনারেল সেক্রেটারি, প্রত্যেকে আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন আমরা প্রিলিমিনারি রাউন্ড অফ ডিসকাশন আমাদের হয়েছে এবং আগামী দিনে এই ফুটবলকে একটা ত্রিপুরা রাজ্যের এই উমাকান্ত মাঠ, এটা একটা ঐতিহ্যবাহী মাঠ, অতীতে অনেক প্লেয়ার এই মাঠ থেকে বেরিয়েছে, আগামী দিনেও যাতে প্লেয়ার এই মাঠ থেকে বেরোতে পারে। শুধু তাই নয়, আমরা উদয়পুরের চন্দ্রপুরেতে 6 কোটি টাকা ব্যয়ে সিনথেটিক টার্ফ করেছি ফুটবলের, আমাদের খোয়াইতে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সিনথেটিক টার্ফের কাজ চলছে, দশরথদেব স্টেডিয়ামের অন্তর্গত সেখানে যে জায়গা রয়েছে ফুটবলের জন্য সেখানে সিনথেটিক টার্ফের প্রস্তাব পাঠানো হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করব আগামী 1 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রায় আরও 5-6খানা সিনথেটিক টার্ফ আমরা তৈরি করব। তৎসঙ্গে আমাদের খেলাধুলার যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার সেটাকেও আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, যেই জিনিসটা বিগত দিনে আমাদের পরিলক্ষিত আমরা করতে পারিনি। তৎসঙ্গে আমাদের উমাকান্ত মাঠের গ্যালারি জন্য আমরা ডিপিআর বানিয়েছি, কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সমস্ত ধরনের সহযোগিতা আমাদেরকে করা হবে এবং নতুন একটা পরিকাঠামো, নতুন আঙ্গিকে ত্রিপুরা রাজ্যের খেলাধুলাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং নতুন নতুন প্লেয়ার বিভিন্ন সেগমেন্টে আমরা তুলে ধরতে চাইছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আজকে যে খেলা আপনারা শুরু করতে চলেছি, হয়তো আমি এসে প্রণবদাকে বলছিলাম যে এই উমাকান্ত মাঠে একসময় তিল ধারণের জায়গা থাকতো না, রাখাল শিল্ড বা বিভিন্ন সময় আমরা যে খেলাগুলো দেখতাম, প্রণবদাও বলছিলেন যে আবার হবে, আমাদেরকে সম্মিলিতভাবে সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে হবে। কোভিড প্যান্ডেমিকের কথা আমরা বলেছি, আমরা অনেক কিছু করার ইচ্ছা ছিল, আমরা করতে পারিনি, কিন্তু এখন থেকে আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেদিকে আমরা কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা চাই। নমস্কার, ধন্যবাদ। Rwjakha Ogrin Smith Pranab Koktum Chini Khorang.